রাহাত ফতে আলী খান বাংলাদেশের সাথে গান নিয়ে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সচিবালয়ে রাহাত ফতে আলী খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, তার সাথে কোনো কূটনৈতিক বিষয়ে আলাপ হয়নি, বরং সাংস্কৃতিক আদান প্রদান বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, রাহাত ফতে আলী খান আগামীকাল বিপিএল এর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। বিপ্লবের পর এমন সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন ছিল বলেও মনে করেন উপদেষ্টা। পরে রাহাত ফতে আলী খান বলেন, বাংলাদেশ তার নিজের মাতৃভূমির মতোই। পাকিস্তান সবসময় বাংলাদেশকে সমর্থন করে বলেও জানান এই গুণী শিল্পী। রাহাত ফতে আলী খান বলেন, ভবিষ্যতে তিনি বাংলাদেশের গান নিয়ে কাজ করবেন। আমরা বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে উনি গান গাইবেন। তো উনি আজকে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন এবং আমরা আমাদের ভিউজ এক্সচেঞ্জ করেছি এবং আমরা মনে করি যে রাহাত ফতে আলী খানের মতো গুণী ব্যক্তি উনি কেবল একটি দেশের নয়, বরং আমাদের উপমহাদেশের এবং পুরো বিশ্বেরই সম্পদ। এবং বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে, বাংলাদেশের কাওয়ালি খুবই জনপ্রিয়। তো উনি এসে আমাদের মঞ্চ মাতালেন এবং আমাদের অভ্যুত্থানের পরে এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল, সেজন্য আমাদের জায়গা থেকে আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানিয়েছি। Feel that I'm singing in my home ground, and I'm always, we are, as a Pakistani, we are always stand with the Bangladeshi. I have sung a couple of songs, Bangladeshi songs. বাংলাদেশি সঙ্গীত নিয়ে একসাথে কাজ করার আগ্রহ উনি প্রকাশ করেছেন এবং তিনি পাকিস্তানি মিউজিক এবং বাংলাদেশি মিউজিককে কোলাবরেট করে কাজ করতে চান। এবং আপনারা জানেন উনার একটা বাংলা গানও কিন্তু এর আগে আছে। তো উনিও বাংলাদেশের সঙ্গীত নিয়ে অনেক বেশি আগ্রহী হয়েছেন। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং ঢাকা ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।